গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত। আজকে চলে এলাম তোমাদের মাঝে একটা কুকিং ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করব এই গরমে হালকা পাতলা এক মাছের ঝোল। আমি কি করে করেছি সেটা তোমাদের মাঝে শেয়ার করব। এখানে আমি যে মাছটা নিয়েছি, মাছটার নাম আমি ঠিক জানি না, তবে ছোট যে ভেটকি মাছ হয় এরকম খেতে, ভালো খেতে। এই যে এরকম 3 পিস মাছ নিয়েছি, একদম ফ্রেশ। তো তার সঙ্গে সজনে ডাঁটা, আলু নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে যেরকম ভালো করে ভেজে নিলাম। তারপর মাছ ভাজাগুলো তুলে রেখে মাছ ভাজার তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো চলো আগে মাছটাকে তুলে নিই। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। মাছটা আমার তোলা হয়ে গেছে। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে একটা আলু আর সজনে ডাঁটা কেটে রেখেছি, এবার আলু সজনে ডাঁটাটা দিয়ে দেবো। তারপর দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে গ্যাসেরটা মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এই যে সজনে ডাঁটা আর আলু দিয়ে দিলাম। এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে এই গরমে। এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, মানে খাওয়ার পর কোনো অসুবিধা হয় না সবার। আর এটা স্বাস্থ্যের জন্য সবার পক্ষে ভীষণই ভালো। তারপর এখানে দেখো একটু নুন দিয়ে দিলাম, অল্প করেই দেবো যেহেতু মাছে নুন দেওয়া আছে। আগেই বেশি করে দিলাম না, সেই জন্য অল্প করে দিয়ে এবার আলু ডাঁটাটাকে গ্যাসে একটা লো ফ্লেম আছে, ভালো করে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তারপরে এইদিকে আমি এর মধ্যে যে মশলাটা দেব, জিরে আর কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়েছি একটু দেখতে ভালো লাগার জন্য। তো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দেবো। এটা আমি শিলে বেটে নেব। এবার এটা এখানে ভাজতে দিয়ে এবার মশলাটাকে আমি বেটে নেব। তো চলো আমার সঙ্গে থেকে দেখতে থেকো। এবার এটা হতে থাকুক। তার মধ্যে এখানে আমি একটু টমেটোও দিচ্ছি, একটা ছোট টমেটো। আর যদি মনে হয় বড় টমেটো তার হাফটা দেবে। তারপর সবজি অনুযায়ী তোমরা দেবে, মাছ অনুযায়ী দেবে আন্দাজ করে। তো এইভাবেই আমি করেছি। আমি এইরকম টাইপের পাতলা ঝোল খেতে আমি ভীষণ পছন্দ করি। আর এই গরমে হালকা পাতলা ঝোল খেতে সত্যিই ভালো লাগে। এটা যে কোনো মাছ দিয়ে করা যেতে পারে, টাটকা ফ্রেশ মাছ হতে হবে। যে কোনো মাছ, চারাপোনা হোক বা কাটাপোনা মাছ হোক, যে কোনো মাছ দিয়েই এটা খাওয়া যেতে পারে। তারপরে এই যে দেখো এখানে মশলার চামচে 2 চামচ জিরে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তার মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আর একটু নুন দিয়ে দিলাম, দেখলাম নুনটা একদমই কম হয়েছে। তারপরে এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এদিকে জল একটু হতে দিয়েছি গরম। এবার সেই জলটা পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো আন্দাজ করে, যতটা আমার প্রয়োজন আমি যতটা রাখবো সেই অনুযায়ী। মশলাটা কষানোর প্রয়োজন নেই, মশলা কষালে এটার স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। আর এইভাবে কাঁচা জিরে দিয়ে ঝোল দিয়ে দেবে, এটা একটা অন্যরকম স্বাদ হয় এটার। এই মাছটার একদম অন্যরকম ঝোলের টেস্টটা হয়। তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, আর বিশেষ কিছু এর মধ্যে দেওয়ার নেই। এবার ঝোলটা আমার ফোটার অপেক্ষায়, ঝোলটা ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো। তো চলো ঝোলটা ফুটে উঠুক, তারপর আমি মাছ দেবো। এখন আমি গ্যাসেরটা বাড়িয়ে দিয়েছি, তার মধ্যে এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। গ্যাসেরটা যেহেতু বাড়ানো আছে এক্ষুনি ফুটে উঠবে। এবার যে ফুটে গেলেই আমি মাছটা দিয়ে দেবো। এই যে ঝোলটা ফুটে গেছে, এবার আমি যে মাছটা রেখেছি সেই মাছটা দেবো। এই মাছটা একদম ফ্রেশ, আর মাছটা খেতে অপূর্ব, একদম ছোট যে ভেটকি মাছ হয় ওই টাইপেরই খেতে। দোকানদার বলতে পারলো না, দোকানদার বলে ওই ভেটকি মাছের মতন, নাম বলতে পারলো না। এবার আমিও বলতে পারছি না কি মাছ। তবে ফ্রেশ তাজা মাছ দিয়ে করতে হবে এই ঝোলটা, তবেই টেস্ট আসবে, নইলে কিন্তু স্বাদটা পাল্টে যাবে ফ্রেশ মাছ না হলে। তো এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসেরটা মিডিয়াম করে কিছুক্ষণের জন্য হতে দেব, প্রায় 10 মিনিটের জন্য। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হতে দিয়েছি। এবার 10 মিনিট পর ফিরে আসলাম, এই যে এরকম হয়েছে। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দেব। তো আজকে আমার এই একদম নর্মাল সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল তোমাদের কেমন লাগলো? যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য।
নতুনদেরও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকে ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো তাহলে, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন তাহলে টাটা, আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। তো চলো আজকের মতন টাটা। এবার আমি মাছটাকে অন্য পাত্রে ঢেলে নেব।